আসসালামু আলাইকুম। আজকে অনেক ভোরবেলা উঠছি। তেন উঠে অনেক ক্ষুধা লাগছিল। অ্যান্ড ভাইয়াও কালকে রাতে ঘুমায় নাই, ভোরবেলাও ঘুমায় নাই। তো ভাইয়ারও অনেক ক্ষুধা লাগছিল। তো দুইজনের জন্য কি মেক করবো এটা চিন্তা করতে করতে চিন্তা করলাম যে পাস্তা আছে, তো পাস্তাটাই মেক করি আজকে। তো পাস্তা একটা ঝামেলা হচ্ছে, এখানে ৩টা না ৪টা শেপের ছিল। তো একটা শেপ অলরেডি খাওয়া শেষ হয়ে গেছিলো, আর ছিল বাকি ৩টা শেপ। তো ওই শেপ থেকে আমি একটা নিয়ে নিছিলাম, নিয়ে দেন বয়েল করতে দিছি, ওইটা সেদ্ধ করতে দিছি। দেন আমি এর ভেতর একটা প্যানে একটু তেল তেল গরম করতে দিছিলাম। দেন তেল গরম করে ওর ভেতর ডিমটা দিছি, একটু গোলমরিচের গুঁড়া দিছি, আর একটু লবণ দিয়ে এটা ভেজে আমি তুলে নিছি। আজকে এইভাবে করছি একটু। তো এরপর আমি আবার প্যানে একটু তেল দিছি। দেন তেলের ভেতর একটু লবণ দিছিলাম যাতে ছিটকায় না আসে তেলটা আমার গায়ে। আর তারপর পেঁয়াজটা দিই। এখানে পেঁয়াজটা আমি পরেও একটু লবণ দিছি, কারণ লবণটা দিলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর তেলটা ছিটকায়ও না। তো এর জন্য দেওয়া। আর ভাইয়া পেঁয়াজ ওইভাবে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, পেঁয়াজই পছন্দ করে না তেমন একটা। তো আমি চিন্তা করছিলাম যে ওইটা যদি পেঁয়াজটা যদি হালকা তার মানে ব্রাউন কালার না করে, মানে সাদা সাদা ভাব থাকতে থাকতে হালকা সেদ্ধ যখন হয়ে যাবে তখন নামায় ফেলি, তাইলে মনে হয় ভালো হবে। তো এইটা করে আরও ঝামেলা হয়ে গেছে, কারণ ভাইয়া তার মানে আমি যেটা ভেবে দিছিলাম সেটা হয় নাই, কারণ এটা স্টিক নুডলস কিংবা ম্যাগি নুডলসের ক্ষেত্রে হইতো। কিন্তু যেহেতু তো পাস্তার সাথে যখন ওই পেঁয়াজটা আমি হালকা মানে সেদ্ধ হয়ে গেলে দিছি, তখন ওইটা হাইলাইট হচ্ছিল, তার মানে পেঁয়াজটা সাদা বোঝা গেছে। এই জন্য ভাইয়াও বুঝতে পারছে পেঁয়াজটা হয়েছে। ও বলছিল যে তুই যদি ভাজতিও, এটা ভাজা ভাজা করতি তাইলেও খাওয়া যাইতো। তো এটা মিস্টেক হয়েছে আমার বোঝার। যাই হোক, তো তারপরেও খাইছে পেঁয়াজগুলো সাইডে রেখে, সব পেঁয়াজগুলো সাইডে রেখে তারপর পাস্তাটা খাইছে। পাস্তাটা আসলে অনেক মজা হয়েছিল। মানহার জন্য অল্প একটু রাখছিলাম, তো মানহার ওইটা থেকে আমি একটু খাইছি। তো অনেক মজা হয়েছিল। তো আমি এটাই পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে দেন ওইখানে আবার একটু লবণ দিছিলাম। লবণ দেওয়ার পরে ঝালও দিছি, ঝালটা অল্প দিছি ফার্স্টে, দেন লাস্টে আমি একটু বেশি দিছি বাকি যেগুলো ছিল। তো দেওয়ার পরে আমি ওই সাইডে আর একটা পাত্রে আমি পাস্তাটা লবণ আর তেল দিয়ে সেদ্ধ করতে দিছিলাম। তো ওইটা পানি ঝরানোর পরে আমি ওইটা রেখে দিছি। তো এরপর আমি ডিমটাও এখানে দিয়ে দিব। ডিমটা দিয়ে আর কিছুক্ষণ একটু ভেজে দেন তার ভেতরে আমি একটু যে নুডলসের যে মশলাটা থাকে বা পাস্তার যে মশলাটা দেই আর কি, ওই মশলাটা আমি কিছুটা পরিমাণে ডিম আর ওই যে পেঁয়াজ যেটা করছি ভাজি টাইপের ওইটাই দেই। আর কিছুটা পরিমাণে আমি দেই আমার ওই যে পাস্তা যেটা ঝরানো পানি ঝরানো যে পাস্তাটা, ওইটাই মেখে রাখি। এটাই ও কিছু যাই ডিম আর পেঁয়াজের ভেতর, আর ওই পাস্তাটার ভেতরেও কিছু দিলে টেস্টটা একটু আলাদা রকম হয়, ভালোই লাগে। তো ওইটা দিয়ে দেন একটু নাড়ছি, নেড়ে ছেড়ে এরপর আমি ওই যে পাস্তাগুলো দিয়ে দিছিলাম। এই যে আমার পাস্তা, তো পাস্তাগুলো দিয়ে দিছিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ছি ভালোভাবে। নাড়ার পরে দেন আমি চুলা থেকে নামাই নিছিলাম। খুব বেশিক্ষণ আর করা লাগেনি। হোয়াইট সস পাস্তা করতে চাইছিলাম, কিন্তু চিন্তা করলাম ভাইয়া খাবে কি না, কারণ ওখানে গোলমরিচটা ইউজ হয়, তো ভাইয়া গোলমরিচটা ওইভাবে পছন্দ করে না। তো ওই জন্য আর আমি রিস্ক নেই যে পাস্তা এমনি সিম্পলভাবে নুডলসের মতো রান্না করে দেই, তাইলে হয়তো বা খাইতে পারবে। তো ওইভাবেই করা, না হইলে যদি একদম সিম্পলভাবে রান্না করছিলাম নুডলসের মতো। তো এটা প্লেটে সার্ভ করে দেন ভাইয়ারে দিয়ে আসি। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।